আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস ভুনার রেসিপি আর কিভাবে এই মুরগির মাংস বেশি স্বাদ হয় সেই রান্নাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে একটা সোনালী মুরগি নিয়েছি 1 কেজি পরিমাণ। আর মুরগিটাকে আমি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পানিও খুব ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি। এখানে চুলায় একটা এখন প্যান বসিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হতে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিব। মরিচ, লং, এলাচ, একটা হচ্ছে কালো এলাচ, তেজপাতা 2টা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর 1 চা চামচ জিরা দিয়ে দিলাম। তো সবগুলো গরম মশলা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলা যখন ঘ্রাণ বেরিয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি নেড়েচেড়ে পেঁয়াজ কুচি আমি ভেজে নেব। তো পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত আমি ভাজবো। তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দেব 3 চা চামচ আদা রসুন বাটা। এখানে একসঙ্গে আদা রসুন বাটা আছে। এখন 30 সেকেন্ডের মতো আমি ভেজে নেব আদা রসুন বাটা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা কম বেশি করে দিতে পারবেন। আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সব মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি কিছুক্ষণ তেলের মধ্যে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য 1/3 কাপের মতো আমি পানি দিয়ে দেব এখানে। মশলাগুলো নেড়েচেড়ে নিচ্ছি একবার, তারপর খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে এই রেসিপিটিও খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তেলটা যখন উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আরও একবার নেড়েচেড়ে নিচ্ছি যেন মশলাটা নিচে লেগে না যায়। তারপরে ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো এখন আমি নেড়েচেড়ে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। 10 মিনিট রান্না করে নিয়েছি, তারপর ঢাকনাটা তুলে নিলাম। মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে। একবার নেড়েচেড়ে নিচ্ছি, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি রান্না করে নেব। তো দেখুন মাংস থেকে কিন্তু তেল উপরে উঠে এসেছে আর খুব ভালো করে মাংসটাও কষানো হয়ে গেছে। এরই মাঝে কিন্তু আরও 2-1 বার আমি নাড়া দিয়ে নিয়েছি, তা না হলে নিচে লেগে যেতে পারে। এখন ঝোলের জন্য আমি পানি অ্যাড করে দিচ্ছি। ঝোল যতটুকু খেতে চান সেই অনুযায়ী পানি দিবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 থেকে 20 মিনিট রান্না করে নেব মিডিয়াম হিটে। তো আমি 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব আর এখন পরিবেশন করে নিচ্ছি। এই মুরগির মাংস দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই নিয়মে মাংস রান্না করে দেখবেন, এই মুরগির মাংস খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আজকের এই মুরগি ভুনার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।